40 দিন একটানা তাকবীরুল্লাহর সাথে যে নামাজ পড়লো, রব তাকে দুটো পরোয়ানা লিখে দিবেন। কুতিবাত লাহু বারাআতান, তার জন্য দুটো পরোয়ানা লিখে দেওয়া হবে। বারাআতুম মিনান নিফাক, বারাআতুম মিনান নার। জাহান্নাম থেকে মুক্তি, নেফাক থেকে মুক্তি। সঙ্গে সঙ্গে আরশে আজিমে মালিক ঘোষণা দিবেন, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমি তোমাকে ভালোবাসবো, তোমার গুনাহগুলোকে মাফ করে দেব। আজানের জবাব দিলেই পুরস্কার না, পুরস্কার আলাদা আছে। এটা পুরস্কার, আজানের জবাবে পুরস্কার না, এটার পুরস্কার কিন্তু আলাদা আছে। লেকিন বোনাস হলো এটা। বোনাস কি বলেন? এটা কি লিগা বলে? আমার রাসূল বলেছেন, এই জন্যই তুমি করেছ। সুবহানাল্লাহ বলেন, বলেন রাসূল বলেছেন বলে করেছি। বলেন, এটার একটা বাড়তি পুরস্কার আছে। এটার একটা কি আছে বলেন? বাড়তি পুরস্কারটা কি? ইউহিব, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তো আমি না তোমাকে ভালোবাসবো আর তোমার গুনাহগুলোকে মাফ করে দেব। অল্প সময় আপনাদের সামনে আয়াতে কারিমাগুলোর আলোকে দু চারটা কথা আরজ করব ইনশাআল্লাহ। মেরে ভাইও, আমরা সকলেই চাই দুনিয়াতে সফল হইতে চাই, আখিরাতে সফলতা চাই। চাওয়ার বেলা ওদিকে দেখা যাবে না, চাওয়ার বেলায় আমাদের সকলের চাওয়া কাছাকাছি, একই রকম। আমাদের সকলের চাওয়া দুনিয়ার সফলতা, আখিরাতের সফলতা। বলেন আমরা কি চাই? বলেন সফলতা যেমন সকলের চাওয়া, আর সফলতা দেওয়ার মালিক শুধুই আল্লাহ তাআলা। আগেরটাও যেমন আমরা একমত, পরেরটাতেও একমত। তো মালিক যেহেতু শুধুই আল্লাহ তাআলা, তো তিনিই বলবেন সফলতার চূড়ান্ত ফর্মুলা। ফর্মুলা কে বলবেন? বলেন যিনি সফলতার মালিক, সফলতার বানানেওয়ালা, তিনি বলবেন সফলতার রাস্তা কি। এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফায়ে নাওয়াল্লাহু মারকাদা তিনি বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা। এই এক আয়াতে কারিমা যদি এটাই শুধু কোরআন হইতো, তো কোরআনে হওয়ার জন্য যথেষ্ট হইতো। এই আয়াতে কারিমা যেন আল্লাহ তাআলা পুরো মানব জাতি, যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, এই সমস্ত মানবতার মধ্যে, মানব জাতির মধ্যে সফল মানুষদের সচিত্র এক প্রতিবেদন যেন রব্বে করিম এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। এই আয়াত যেন আমাকে শুধুই সবক দেয় সফলকে আর বিফলকে। বলেন সফলকে, বিফলকে। বলেন আবার বলেন সফলকে আর বিফলকে। ফালাহ কাকে বলে? আল্লামা ইবনে কাসির আলাইহি রাহমাত তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন, আইয়াজিদাল মারউ কুল্লা মাহবুবিহি। একজন মানুষ তার জীবনের সমস্ত চাওয়া পেয়ে যাওয়া, এটাকে বলে ফালাহ। আর একজন মানুষ তার জীবনের সমস্ত অপ্রিয় বস্তু থেকে বেঁচে যাওয়া, এটাকে বলে ফালাহ। ফালাহ মানে কি? আমার কোনো চাওয়া অপূর্ণ হবে না, আর আমার কোনো অপ্রিয় বস্তু জীবনে আমার সাথে আসবে না, এটাকে বলে ফালাহ। এই শব্দটা প্রতিদিন আমরা আজান এবং একামতে প্রতিদিন আমরা 20 বার করে শুনে থাকি। কতবার বলেন? 20 বার আমরা শুনে থাকি। একদিনে যদি 20 বার শুনি, এক মাসে আমরা 600 বার শুনি। এক বছরে আমরা 4800 বার শুনি। এবার 20 বছরে কতবার? এবার জীবনে কতবার শুনেছি? যদিও আমরা শান্তির থিওরি, শান্তির ঠিকানা, নির্বাচনের আগে কিছু শুনি, এই এক মাস শুনি।
লেকিন আমাদেরকে আমাদের রব সফলতার থিওরি আমাদেরকে প্রতিদিন শোনান 20 বার করে, তাও আবার লাউড স্পিকারে শোনান। রব মাইক বানিয়েছেন শুধু আজানকে আপনার ঘরে পৌঁছাবার জন্য, হাইয়া আলাল ফালাহকে আপনার কানে পৌঁছাবার জন্য যেন রব মাইক বানিয়েছেন। এজন্য বিজ্ঞানের প্রতিটা আবিষ্কার মূলত ইসলামের জন্যই করেছেন। বিমান বানাতেন না যদি না আমাদের হজের মাসআলা না থাকতো। সুবহানাল্লাহ বলে। বিজ্ঞান আবিষ্কার আর মোবাইল বানাইছেই শুধু আমাদের ওয়াজ শোনার জন্য। যেহেতু পৃথিবীর দিক দিগন্তে প্রান্তে প্রান্তে এত হাজারো মানুষ আছে যাদের কাছে আমরা গিয়ে ওয়াজ করতে পারবো না, এজন্য রব ইউটিউবার ফেসবুক বানায় দিছে। আমরা গলত ইস্তেমাল করি, এটা গলত ইস্তেমাল, এটা গলত ইস্তেমাল। বারহাল আল্লাহ তাআলা আমাদেরকে ফালাহ আর বাহবুদি আর কামিয়াবি এই শব্দটা শোনাবার জন্য মাইক বানিয়েছেন। জমিনে 24 ঘন্টায় এমন কোনো সেকেন্ড নাই যে সেকেন্ডে পৃথিবীর কোথাও না কোথাও থেকে হাইয়া আলাল ফালাহ আওয়াজ উত্থিত না হয়। এমন কোনো সেকেন্ড নাই, বলেন এমন কোনো কি নাই, বলেন আল্লাহ তাআলার কিবরিয়ার আওয়াজ ধ্বনিত না হয়। এক বিখ্যাত বুজুর্গ ছিলেন, আমাদের মুরব্বী ছিলেন হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি। হযরত বলতেন আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত তারাক্কি, জাগতিক সমস্ত উৎকর্ষতা উন্নতি আর পৃথিবীর সমস্ত ধ্বংসযজ্ঞ, পৃথিবীর সমস্ত শাস্তি আর পৃথিবীর সমস্ত উন্নতি সব কিছুকেই আল্লাহ তাআলা 4টা বস্তুর উপরে নির্ভর করেছেন। 4 বস্তু দিয়েই আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত উন্নতি সাধন করেন, 4 বস্তু দিয়েই আল্লাহ দুনিয়াকে ধ্বংস করেন। কয়টা বলেন? এই 4টা দিয়ে দুনিয়ার জাগতিক উন্নতি আবার দুনিয়ার ধ্বংস। কয়টা দিয়ে? 1 নাম্বার মাটি, 2 নাম্বার পানি, 3 নাম্বার আগুন, 4 নাম্বার বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস, বলেন আবার বলেন। এই 4টা ছাড়া পৃথিবীতে একটা বস্তু বানানো হয়েছে, আপনি বলেন, নাম বলেন। এই 4টা ছাড়া কোন বস্তু জগতে অস্তিত্ব লাভ করছে, নাম বলেন। নাই, এই শব্দটা বলেন না কম। এই 4 বস্তু ছাড়া পৃথিবীতে আর কোনো বস্তু বানাবার কোনো সুযোগ নাই। এই 4টা ছাড়া ধ্বংস করারও কোনো সুযোগ নাই। পৃথিবীর সমস্ত ধ্বংসযজ্ঞ তো এই 4টা দিয়েই, আগুন দিয়ে, পানি দিয়ে, মাটি দিয়ে, বাতাস দিয়ে। বুঝেন না? পৃথিবীর সমস্ত উন্নতি কি দিয়ে? কি কি? আগুন, পানি, মাটি, বাতাস, বলেন। বিজ্ঞানের সমস্ত আবিষ্কার আর বিজ্ঞানের সমস্ত ধ্বংসযজ্ঞ আগুন, পানি, মাটি, বাতাস। আর যেখানে আল্লাহ ধ্বংস করতে চান তা আল্লাহ ওই 4টা দিয়েই ধ্বংস করেন। কোথাও মাটি দিয়ে মাটি ফাটায়া দেন, কোথাও আগুন উঠায়া দেন, কোথাও বাতাস ভায়া দেন, কোথাও পানি দিয়ে ভাসায়া দেন। কি হয়? আল্লাহ ধ্বংস করতে চাইলেও কয়টা দিয়ে ধ্বংস করেন? আল্লাহর কাছে আরো আছে। আল্লাহর কাছে কি আছে? আল্লাহর কাছে আরো গণিত আছে। হযরত রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহ তাআলা যে এই 4 বস্তুর মধ্যেই পৃথিবীর সমস্ত উৎকর্ষতা, 4 বস্তুর মধ্যেই পৃথিবীর সমস্ত ধ্বংসযজ্ঞ, এজন্য আল্লাহ তাআলা আজানের মধ্যে আল্লাহু আকবার 4 বার বলতে বলেছেন। 4টা দিয়ে 4টাকে নফি করেছেন, বলেন। 4টা দিয়ে 4টাকে কি করেছেন? নফি করেছেন। যে না, আল্লাহু আকবার মাটি থেকে কিছু হবে না, আল্লাহু আকবার আগুনের দ্বারা কিছু হবে না, আল্লাহু আকবার পানি থেকে কিছু হবে না, আল্লাহু আকবার বাতাস থেকে কিছু হবে না। কোনো মাখলুক কিছুই করতে পারে না, আল্লাহু আকবার। আল্লাহ সব পারেন মাখলুক ছাড়া। এই কথাটাকে আপনারা আমার কানে পৌঁছাবার জন্য রব মাইক বানিয়েছেন। কি ভাই? এরপরে আমাকে আর আপনাকে মনে করাচ্ছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আমাকে মনে করাচ্ছেন রব্বে করিম। রব্বে করিম আমাকে এই কথা মনে করাচ্ছেন যেন আল্লাহ তাআলা হাইয়া বলে যাকে ডাকছেন
কাকে ডাকছেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথা দুটো বলনেওয়ালাকেই হাইয়া আলাস সালাহ বলে ডাকছেন। যদি একটু পরে বলবেন হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, এবার কাকে বলবেন? এই সমাজে তো হিন্দুও আছে, বিধর্মীও আছে, তো কাকে বলবেন? বলেন না, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে তুমি ডাকো, তাদেরকে ডাকো যাদের কলিজায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে। মুয়াজ্জিন যখন আজান দেয় তখন আমি আর আপনি ওই শব্দগুলো বলবো। মুয়াজ্জিন যখন ইকামত দেয় আমি আর আপনি ওই শব্দগুলো বলবো। আপনি বলবেন হুজুর বললে কি হবে? একটা হলেও বললে পুরস্কার ঘোষণা আছে, কুলু বিমিসলি মা ক্বালাল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তুমিও তা বলো। প্রথম বিষয় হলো মুয়াজ্জিন যখন এটা বলবে তখন আমি এটা বলবো। মুয়াজ্জিন যখন ইকামতে যা বলবে আমিও তা বলবো। হ্যাঁ, হাইয়া আলাস সালাহর সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবো। আর বলার সময় মনে মনে কথা ভাববো, পুরস্কার পরে, পুরস্কার পরে মনে মনে ভাববো আমার রাসূল বলেছেন মুয়াজ্জিন যখন আজান দেয় মুয়াজ্জিন যা বলে আমিও যেন তা বলি। শুধু এই কথা মনে করে বলবেন যে আমার রাসূল বলেছেন, বলেন 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 সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলেছেন, এই জন্য আমি বলছি। সঙ্গে সঙ্গে আরশে আজিমে মালিক ঘোষণা দিবেন ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাকে ভালোবাসবো, তোমার গুনাহগুলোকে মাফ করে দেব। আজানের জবাব দিলেই পুরস্কার না, পুরস্কার আলাদা আছে। এটা পুরস্কার, আজানের জবাবে পুরস্কার না, এটার পুরস্কার কিন্তু আলাদা আছে। লেকিন বোনাস হলো এটা। বোনাস কি বলেন? এটা কি লিগা? বলে আমার রাসূল বলেছেন এই জন্যই তুমি করেছো। সুবহানাল্লাহ বলেন, বলেন রাসূল বলেছেন বলে করেছি, বলেন। এটার একটা বাড়তি পুরস্কার আছে। এটার একটা কি আছে বলেন? বাড়তি পুরস্কারটা কি? ইউহিব, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তো আমি না তোমাকে ভালোবাসবো আর তোমার গুনাহগুলোকে মাফ করে দেব। আচ্ছা, আপনার আর কি কি লাগবে বলেন তো? হ্যাঁ, হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত আশরাফায়ে নাওয়াল্লাহু মারকাতা, তিনি বলেন মানুষ যখন ঘরে যায়, ঘরে গিয়ে দেখে বাচ্চা কাঁদে, তো সেই মুহূর্তে কি করবে? অবশ্যই বাচ্চা কোলে তুলে নিবে। তো এবার বাচ্চা কোলে তুলে নেওয়ার সময় সে যদি ভাবে আমার রাসূল বলেছেন বাচ্চাকে আদর করতে, আর আমার রাসূল বাচ্চাকে আদর করতেন, এই কথা মনে করে যদি কেউ এই কাজটা করে, তো সঙ্গে সঙ্গে রব তার গুনাহ মাফ করে দিবে, তাকে ভালোবাসার এলান দিবে। আর রব যাকে ভালোবাসার এলান দেন, তো প্রথমত প্রথম আসমানের অধিবাসীরা তাকে ভালোবাসে, এরা এবার দ্বিতীয় আসমানওয়ালাদের কাছে এলান করে, এরা তৃতীয় আসমানওয়ালাদের কাছে এলান করে, এভাবে জমিনের প্রথম আসমান কাছের আসমানওয়ালাদের কাছে এলান করে, এবার ওরা জমিনের অধিবাসীদের কাছে এলান করে ইয়া আহলাল আরদ, হে জমিনের অধিবাসীরা, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানা, আল্লাহ তাআলা অমুককে ভালোবাসেন, ফাআহিব্বুহু, অতএব তোমরাও তাকে ভালোবাসো। এবার তার ভালোবাসার পরিধি বাড়তে থাকে, রব তাকে যতটা ভালোবাসতে থাকেন জমিনে তার ভালোবাসার পরিধি ততটা বাড়তে থাকে। কি বলছি বলেন? রব তাকে যতটা ভালোবাসেন, বলেন, তাকে মাখলুকাত ভালোবাসার পরিধি ততটা কি বাড়তে থাকে। এবার রব কাকে কতটা ভালোবাসেন? যার কলিজায় রাসূলের ইত্তেবায়ের ইস্তেহজার, রাসূলের ইত্তেবা যত বেশি আর ইত্তেবায়ের ইস্তেহজার যত বেশি। একটা হলো ইত্তেবা, আর হলো ইত্তেবায়ের ইস্তেহজার, বলেন। ইস্তেহজার মানে আমি যে কাজটা করছি রাসূল করেছেন, এই কথাটা আমার কলিজায় ভাষা, আমার কলিজায় এই কথাটা আসা। বুঝতে পারি না মনে হয়। এটাকে কি বলে বলেন? ইস্তেহজার। এরকম যেন না হয় অহুম লা ইয়াশউরুন,
কিছুই বুঝে না, এমন যেন না হয়। বলকে আমি কেন করছি? এটা আল্লাহর হুকুম, এজন্য করছি। আমি কেন করছি? এটা রাসূলের সুন্নাহ, এজন্য করছি। একটা কিতাব আছে, মুস্তাকিল কিতাব, মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহির কিতাব। কিতাবটার নামই হলো আল ইস্তেজার। কিতাবের নাম কি? এই একটা একটা আমলকে তিনি দেখিয়েছেন। এই আমলটা করার সময় আমার হৃদয়ে কি আসবে, এটা করার সময় আমার দিলে কি আসবে। বারহাল আজান দেওয়ার সময় আপনি কি বলবেন বলেন? মুয়াজ্জিন যা বলে। এবার ইকামতের সময় আপনি কি বলবেন বলেন? আচ্ছা, আজানের সময় ব্যস্ত থাকেন দোকানে বাহিরে, ইকামতের সময় কোথায় আমরা ব্যস্ত থাকি? এখানে কি আর কোনো ব্যস্ততা আছে? এখানে বলতে অসুবিধা কোথায়? আচ্ছা, এবার আসুন। জি কি বলছে? যাইতে চান? যান বাবা, শরীর খারাপ হলে চলে যান। মাশাআল্লাহ। কি জানি বলছি? আজানের সময় কি আছে? কিছু ব্যস্ততা থাকে, কিন্তু লেকিন ইকামতের সময় কি ব্যস্ততা? তখন তো আমরা ঠায় দাঁড়িয়ে আছি, তখন আমি বলি না কেন? আজ থেকে বলবো ইনশাআল্লাহ। এবার আরেকটা পয়েন্ট, আল্লাহর নবী এলান করেন আল্লাহু আকবার আযমু মিন উহুদিন। একবার আল্লাহু আকবার উহুদের চেয়েও ভারী। বলেন একবার আল্লাহু আকবার উহুদের চেয়েও ভারী। আচ্ছা, মুতলাক নফল আল্লাহু আকবার, নামাজের বাইরে যখন আল্লাহু আকবার, এটা হলো মুতলাক আল্লাহু আকবার, এটা হলো নফল আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার হলো উহুদের চেয়েও ভারী। এবার বলেন আজানে আল্লাহু আকবার সুন্নতে মুআক্কাদা। এবার আজানের জবাবে আল্লাহু আকবার মুস্তাহাব। সুবহানাল্লাহ বলবেন না? এবার ইকামতের আল্লাহু আকবার সুন্নতে মুআক্কাদা। এবার ইকামতের জবাবে আল্লাহু আকবার মুস্তাহাব। এবার বাহিরে আল্লাহু আকবার যদি হয় উহুদের চেয়ে ভারী, তাহলে ইকামতের আল্লাহু আকবার হবে কোটি কোটি উহুদের চেয়ে ভারী। এবার ইকামতের জবাবের আল্লাহু আকবার হবে কোটি কোটি উহুদের চেয়ে ভারী। এবার বলুন তো দেখি, কোন পাগলে 5টা টাকাকে ফেলে দেয়? অনেক টাকা তার কাছে আছে, সে 5 কোটি টাকার মালিক। এই জন্য পোলের গোড়া দিয়ে যাওয়ার সময়, পোলের উপর থেকে যাওয়ার সময় 500 টাকার নোট একটা নদীতে ফেলে দিছে। ফেলে কেউ? কেন ফেলে না? হ্যাঁ, কোন পাগলে ফেলে? পাগলও তো ফেলে না। ওই পাগলও তো এত টাকা থাকা সত্ত্বেও এটা ফেললো না। লেকিন আমি ইকামতের সময় আমি আমার এতটা লাভ কেন ছেড়ে দিলাম? আমি তো বুঝাইতে পারলাম না। হ্যাঁ, আমি ইকামতের সময় আমার এতটা লাভ আমি কেন ছেড়ে দিলাম? আচ্ছা, একবার কালিমায়ে শাহাদাত, একবার কালিমায়ে তয়্যিবা, কালিমায়ে শাহাদাত আর কালিমায়ে তয়্যিবা এক কথা। একবার কালিমায়ে শাহাদাত, একবার কালিমায়ে তয়্যিবা যদি 10টা দুনিয়া বরাবর জান্নাত হয়, এবার বলুন তো দেখি আজানে কালিমায়ে শাহাদাতটার দাম কত? এবার ইকামতে কালিমায়ে শাহাদাতটার দাম কত? এবার তাশাহুদে কালিমায়ে শাহাদাতটার দাম কত? এখন মুয়াজ্জিন বলার সময় আমি কেন বললাম না? আচ্ছা, বাহিরে কাজ ছিল, ইকামতের সময় কি ছিল বলেন? আজ থেকে বলবো ইনশাআল্লাহ। আপনি বলবেন হুজুর এই সহজ সহজ ওয়াজ ছাড়া বুঝি আর কোনো ওয়াজ নাই। তা আমি বলবো এই সহজটাই করে দেখেন না, হাসরের ময়দানে গিয়ে দেখেন না এর পুরস্কার কত হয়। আচ্ছা, যে ইকামতের জবাব দিতে মসজিদে আসবে, আপনার কি খেয়াল তার তাকবীরুল্লাহ ছুটে যাবে? যে আজানের মৌখিক জবাব দেয়, মনে রাখেন, যে আজানের মৌখিক জবাব দিতে পারে, আল্লাহু আকবারের জবাবে আল্লাহু আকবার মৌখিকভাবে বলতে পারে, আশা করা যায় ফেলি জবাব, মসজিদে ছুটে আসার জবাব, ইকামতে ধরার জবাব আর নামাজের তাকবীরুল্লাহর জবাব তার ছুটবে না। কি বলছি বলেন? দিতে পারে বলেন?
তার ফেলি জবাব ছুটবে না। যার মৌখিক জবাব ছুটবে না, তার কর্মের জবাবও ছুটবে না। বুঝেন নাই কথা মনে হয়? আমাকে মৌখিক জবাব কর্মের জবাবের জন্য প্রস্তুত করে। এজন্য আজানের জবাব দিব তো। এবার পুরস্কার রাসূল বলেন, মুয়াজ্জিন যা বলেছে তুমি তা বলো, এরপরে আজানের পরে দুরূদ শরীফ পড়ো, এরপরে আজানের পরে দোয়াটা পড়ো, যাও আমি তোমার জন্য সুপারিশ করব, যাও। আজীব না? এটা হলো বাড়তি লাভ, এটা হলো অফার। এটা হলো কি বলেন? লেকিন আরো কিছু আছে না নাই বলেন? মূলত এই যা যা বলেছি সব এগুলো হলো পুরস্কার। মূলত পুরস্কার জীবনের উদ্দেশ্য হয় না। পুরস্কার জীবনের উদ্দেশ্য হয় না, কর্মটা উদ্দেশ্য হয়। সুবহানাল্লাহ বলে। পুরস্কার উদ্দেশ্য হয় না, কর্ম উদ্দেশ্য হয়। হ্যাঁ, ও আপনার একটু কাজ করে দিয়েছে, আপনি ওকে খুশি হয়ে 500 টাকা দিয়েছেন। আপনি বলেন ওই 500 টাকা দেওয়ার জন্য কাজ করিয়েছেন না কাজের জন্য? কাজের জন্য 500 টাকা। 500 টাকার জন্য কাজ না কাজের জন্য 500 টাকা। বুঝে না? পেটের জন্য ভাত না ভাতের জন্য পেট। যারা নামাজ পড়ে না, গরু চড়ায়, গরু পালতে পালতে নামাজ ছেড়ে দেয়, এটা হলো গরুর গোলাম। দরকার ছিল ও গরু ওর খেদমত করবে, এখন ও গরুর খেদমত করে। মনে হয় বুঝেন না? এটা হলো গরুর বাচ্চা, গরুর গোলাম। বলেন এটা কি বলেন? এটা হলো গরুর গোলাম। এর উচিত ছিল গরু তাকে দুধ দিবে, গরু তাকে খানা দিবে। এখন বেকুবে গরুর পিছনে জিন্দেগি দিছে। মনে হয় বুঝেন নাই? চাল নিজেরটা ভুলে গেছে গরুরটার লেগে। কর না কথা বলেন। নিজেরটা ভুলে গেছে কার লেগে বলেন? গরুরটার লেগে নিজেরটা ভুলে গেছে। নামাজ ছিল নিজেরটা। তো এরা হলো গরুর গোলাম। বলেন এটা কি বলেন? এরকম ছাগলের গোলামও আছে এদেশে, মোরগের গোলামও আছে এদেশে। আছে না নাই বলেন? বারহাল তা আপনি বলুন তো দেখি, পুরস্কার দামি না কর্ম দামি? মূলত কর্ম দামি না, কর্মের পেছনে উদ্দেশ্য আছে, ওটা দামি। সুবহানাল্লাহ। আপনি 5 লাখ টাকা দিয়ে ঘর বানিয়েছেন, 5 কোটি টাকা দিয়ে ঘর বানিয়েছেন, মিস্ত্রিকে পুরস্কার দিবেন 10 কোটি। কত? 2 কোটি? হ্যাঁ, 1 কোটি 50 লাখ পুরস্কার দিলে কত দিবেন বলেন? ধরো 1 লাখ, 500, 1000, একটা গরিবের মতো 1 লাখ দিবেন। এই ইকো বন্ধ করো, তোমার ইকোতে কিতাম আমি। এখানে লাগে না, এখানে লাগে না। এই 1 লাখ টাকা আপনি দিলেন, আপনি বলেন তো 1 লাখ টাকা ওরে দেওয়া আপনার জীবনের উদ্দেশ্য না ঘর উদ্দেশ্য? এবার বলেন আসলে কি ঘর উদ্দেশ্য না? এর মধ্যে অনেক কিছু আছে। হ্যাঁ, যেমন আপনি ছেলে বিয়ে করাবেন, ছেলের বউ ঘরে আনবেন, ছেলের বউ ঘরে থাকবে, উদ্দেশ্য। এখন অনেক মেহমান আসবে আমার বিয়ে উপলক্ষে, উদ্দেশ্য। হরেক রকমের উদ্দেশ্য আছে। আমার ছেলের ঘরে নাতি নাতনিরা হবে, ওরা থাকবে এখানে, 50 বছরের ইতিহাস রচিত হবে। তাহলে ঘরের পেছনে শুধু ঘর উদ্দেশ্য না আরো কিছু উদ্দেশ্য আছে? এবার বলেন আল্লাহ তাআলা যে আমাকে আজানটা আল্লাহু আকবার দিলেন, 4 বার বলতে বললেন, মুয়াজ্জিনকে 6 বার বলতে বললেন। কয়বার? আজানে কয়বার? 6 বার। একামতে কয়বার? 6 বার। 12 বার। 5 12 কত? 60 বার। প্রতিদিন আমাকে 60 বার আল্লাহু আকবার বলতে বললেন আর শুনতে বললেন। পুরস্কার এটা ঘোষণা দিলেন, একবার বললেই উহুদের চেয়ে ভারী দিয়ে দিবেন, একবার বললে 1 কোটি উহুদের চেয়ে ভারী দিয়ে দিবেন। এত পুরস্কার ঘোষণা দিলেন। মূলত পুরস্কার বড় না কর্ম বড়? এবার কর্মটা বড় না কর্মের পেছনে উদ্দেশ্যটা বড়? এবার বলেন আল্লাহু আকবার এই শব্দই বড় না এর পেছনে কোনো উদ্দেশ্য আছে? উদ্দেশ্যটা কি? তোমার কলিজায় আমার বড়ত্ব বসাও, আমার কিবরিয়াই তোমার দিলে বসাও, এটা হলো আল্লাহ তাআলার উদ্দেশ্য। যদি তোমার কলিজায় আমার কিবরিয়াই বসাতে তুমি পারো, বেড়া পার, তোমার দুনিয়া আখিরাত সব হয়ে গেছে। আমি বড়, আল্লাহ বড়, এটা তুমি কলিজায় বসাও, আমার কিবরিয়াই তোমার কলিজায় ঢুকাও।
সমস্ত মাখলুকাত কলিজা থেকে বের করো, হুব্বে জাহ কলিজা থেকে বের করো, হুব্বে মাল কলিজা থেকে বের করো, দুনিয়ার সমস্ত সব কিছুকে কলিজা থেকে বের করো, শুধু আমার ভালোবাসা তুমি ঢুকাও। আমার কিবরিয়াই যদি তোমার কলিজায় ঢুকে তো আমার মহাব্বত তোমার কলিজায় ঢুকবে। আমার মহাব্বত যদি কলিজায় ঢুকে তো আমার হুকুম তোমার কলিজায় ঢুকবে, আমার হুকুমের আজমত তোমার কলিজায় বসবে। আর তোমার কলিজায় যদি আমার মহাব্বত ঢুকে তো আমি যাকে ভালোবাসি তার মহাব্বত ঢুকবে। তা আমার রসুলকে আমি ভালোবাসি তো আমার রসুলের মহাব্বত ঢুকবে। এবার আমার রসুল যা করবে তুমিও তা করবা। তুমি এগুলো করলে কি হবে? আমি তোমাকে ভালোবাসবো। আপনি কি মনে করছেন আল্লাহু আকবার শুধুই একটা শব্দ? না না, এর পেছনে একটা ইতিহাস আছে। এবার ইতিহাসটা কেমন এর পেছনে? কি হয়? হ্যাঁ, আমার কিবরিয়াইর মুজাহারা আমি জান্নাতে করব। আর এর সর্বনিম্ন মিকদার, আমার কিবরিয়াইর মুজাহারা জান্নাতে দেখাবো তোমাকে। এর সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর জান্নাত। বলেন আল্লাহু আকবার, বলেন। আল্লাহ তাআলার কিবরিয়াইর বড়ত্বের সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর জান্নাত। কি ভাই, তো এটা বুঝি শুধু এক শব্দ? হ্যাঁ, এটা বুঝি শুধু একটা শব্দ? না, এর পেছনে কোনো ইতিহাস আছে? এর পেছনে ইতিহাস আছে, এর পেছনে পুরো তারিখ আছে, এর পেছনে আমার পুরো জিন্দেগি আছে। আমি তার সামনে দাঁড়াবো কেন? তিনি আল্লাহু আকবার। আমি তার সামনে ঝুঁকবো কেন? তিনি আল্লাহু আকবার। আমি তার সামনে মাথা নত করবো কেন? তিনি আল্লাহু আকবার। এই জন্যই তো আল্লাহু আকবার আমাকে মুখে বলিয়ে দিচ্ছেন আর আমার শরীরের অবকাঠামো দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কি ভাই, আমার মুখেও বলিয়ে নিচ্ছেন, আর কি আমার শরীর দিয়েও আবার বুঝাই দিতেছেন। তুমি আমার সামনে ঝুঁকবা কেন? আমি আপনার সামনে ঝুঁকবো কেন? কেন ঝুঁকবি না? আমি আকবার। আমি আপনার সামনে মাথা নত করবো কেন? মানে তুই করবি না, মানে আমি আকবার। সুবহানাল্লাহ বলেন। আজান দিলে তুই মসজিদে আসবি না কেন? উত্তর দেন। আমি কি? আমি আল্লাহ আকবার। বলেন আমি আল্লাহ। তাহলে এক শব্দ, এটা কি? আকাব্বিরহু তাকবীরা, আকাব্বিরহু তাকবীরা। এজন্য নামাজের বাইরে আল্লাহু আকবার উহুদের চেয়ে ভারী। এবার আজানের আল্লাহু আকবার তার চেয়ে অনেক ভারী। এবার একামতে আল্লাহু আকবার অনেক ভারী। এবার নামাজের ভিতরে তাকবীরাতে ইন্তেকালিয়া আল্লাহু আকবার অনেক ভারী। একবার তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার। বাহিরে আজান আর একামতে মিল্লা কোটি কোটি আজান আর একামতে মিল্লা যা হবে না, একবার তাকবীরে উলা তার চেয়ে বেশি হবে। প্রশ্ন, কেন? তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার এটা যে ফরজ। এবার কয়টা সুন্নাত মুআক্কাদা একসাথে করলে একবার ফরজেরটা হয়? এরে ভাই, এটাতে বোকালতি করে একজনের দিকে দিছে, এটা একটু ঘুরে দিলে তো আমরা সবাই পাইতাম। না, আমার দিকেও দেয় নাই এটা। না, আমার দিকে দিলে আবার ক্ষতি হয়ে যাবে, একটু ঘুরে দিতে। এটা বেশি লাগে। কি জানি বলছি, বলেন বলেন কি বলছি, তো কি বলছি বলেন। নামাজের তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলেন ফরজ। তাহলে এটা কতটা সুন্নতের থেকে বেশি দামি? এবার ওটাকে আরো দামি বানাবার জন্য ইমামের সাথে আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলেন। এক তাকবীরে তাহরিমা যদি বাহিরের আল্লাহু আকবারের চেয়ে কোটি কোটি বেশি দামি হয়, ইমামের সাথে আল্লাহু আকবার এটার সাথে তো আবার আরেকটা মিলে গেছে, সুন্নতে মুআক্কাদা আরেকটা মিলে গেছে। আরে সুবহানাল্লাহ বলেন। ফরজের সাথে আবার সুন্নত মিলছে, সুবহানাল্লাহ বলেন। এমনি তো তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার আছে, আবার জামাতের সুন্নতে মুআক্কাদাও মিলে গেছে। কি ভাই, এবার এটার দাম কত? এবার বলুন তো তাকবীরুল্লাহর দাম কত? আর আপনি তাকবীরুল্লাহর জন্য 2 টাকার কিতাব একটা পুরস্কার দিয়েছেন। হুজুরের তাকবীরুল্লাহর জন্য 2 টাকার একটা কিতাব, মনে হয় 5 টাকার একটা কিতাব পুরস্কার দিয়েছেন। 2 লাখ টাকা করে দিলে অল্প হইতো। আলহামদুলিল্লাহ, এতগুলো ছাত্র 1 বছর ওদের তাকবীরুল্লাহ ছুটে নাই। আপনি কি শুনলেন বলেন? এদের পা ধুয়ে ধুয়ে আমাদের পানি খাওয়া উচিত। নিয়ত করেন, সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ যে আমি আজকে থেকে তাকবীরুল্লাহ ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কি নিয়ত বলেন? আমি আল্লাহর কসম খেয়ে বলি, হাত নামান, আল্লাহর কসম খেয়ে বলি,
আপনি আপনার জীবনে তাকবীরুল্লাহ নিশ্চিত করেন, রব আপনাকে দেওয়ার হক নিশ্চিত করবে। আপনি আপনারটা করেন, আমি আমারটা করি। রসুল বলেন 40 দিন একটানা তাকবীরুল্লাহর সাথে যে নামাজ পড়লো, রব তাকে দুটো পরওয়ানা লিখে দিবেন। কুতিবাত লাহু বারাআতান, তার জন্য দুটো পরওয়ানা লিখে দেওয়া হবে। বারাআতুম মিনান নিফাক, বারাআতুম মিনান নার। জাহান্নাম থেকে মুক্তি, নেফাক থেকে মুক্তি। সুবহানাল্লাহ বলে না? না, কলিজাত লাগে না। যার কলিজা লাগে না তার ইমানে সমস্যা আছে, তার ইমানে সমস্যা আছে। বারাআতুম মিনান নিফাক, নিফাক থেকে বারি। বারাআতুম মিনান নার, জাহান্নাম থেকে বারি। আচ্ছা 40 রাত ডিউটি করলে, 40 রাত ডিউটি আপনি আমি আপনাকে 1 লাখ টাকা দেন আছে। ইনি বললেন হুজুর 40 রাত যদি মাগরিব থেকে এসা মাওনা চৌরাস্তাত গিয়া ফিলার ধরে দাঁড়ায় থাকেন, মাগরিব থেকে ধরো এসা থেকে ফজর 40 রাত যান, 1 লাখ টাকা মাফ। আপনি বলেন আপনি দাঁড়াইবেন না? আপনি কই আছেন না? একজনের ঘোষণা দিয়েই চান না, দাঁড়াবেন নি? বলেন কি লেগে দাঁড়াবেন? আচ্ছা যদি 10 লাখ টাকা হইতো? আল্লাহু আকবার, মাগো। আচ্ছা যদি 10 কোটি টাকা হইতো? এবার বলুন তো দেখি, কত কোটি টাকা দিয়ে আপনি জাহান্নাম থেকে নাজাত পাবেন? কত কোটি টাকা দিলে জাহান্নাম থেকে নাজাত হবে একটু? হ্যাঁ, এবার রাসূল বলেন বারাআতুম মিনান নিফাক ওয়া বারাআতুম মিনান নার। 40 দিন একটানা তাকবীরুল্লাহ। আমার একবার ইনশাআল্লাহ নিয়ত আছে আমি যেন বাইতুল্লাহতে 40টা দিন তাকবীরুল্লাহ পড়তে পারি। আমার ইনশাআল্লাহ অচিরেই আমি এই কাজটা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন জীবনে একবার বাইতুল্লাহতে তাকবীরুল্লাহ 40 দিন নিশ্চিত করার তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, একটা বাদ দিয়ে দাও। আচ্ছা আমার জন্য একটু দোয়া করে দেন। মানুষ কত রকমের স্বপ্নই তো দেখে দুনিয়াতে, দুনিয়ার মানুষ কত কিছুই তো স্বপ্ন দেখে। তা আমি এইটা একটা স্বপ্ন দেখছি। আরেকটা স্বপ্ন, আল্লাহ আমাকে এই পরিমাণ দাও, এই পরিমাণ দাও, এই পরিমাণ দাও, যেন বাংলাদেশের সমস্ত মাদ্রাসার ওস্তাদদের বেতন আমি দিতে পারি, সমস্ত ছাত্রদের খাবারের ইন্তজাম আমি করে দিতে পারি, সমস্ত মাদ্রাসার যত জায়গা লাগে সব আমি কিনে দিতে পারি, আর সমস্ত মাদ্রাসার ভবনে যত টাকা লাগে সব আমি দিতে পারি। এটা যদি আল্লাহ, আমি মাঝে মাঝে আল্লাহর কাছে চাই, আল্লাহ কয় আমার শান অনুযায়ী হয় নাই, অল্পই চাইছস। আল্লাহ আমার এই চাওয়া থেকে আল্লাহ আকবার, আরো বড়। আকবার মিন আইয়ি শাই, আকবার মিন কুল্লি শাই। বলেন, আবার বলেন আকবার মিন কুল্লি শাই। তা আমার এই চাওয়া এটা তো আদনা শাই না কুল্লু শাই। তা আল্লাহ কত বড়। হাদিসে আল্লাহ পাক হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, রাওয়াহু মুসলিম, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম লাজতামাউ আলা সাঈদিন ওয়াহিদ। হে মানুষ শুনো, হে আমার বান্দারা শুনো, যদি পৃথিবীর সমস্ত জিনেরা, সমস্ত মানুষগুলো, আউওয়ালুহুম ওয়া আখিরাহুম, শুরু আর শেষ, সকলে মিলে যদি একটা পাথরের উপরে জমা হয়, একটা উপত্যকা জমা হয়, সুম্মা সালুল্লাহ মা সালু, এরপরে যদি প্রত্যেকেই আমার কাছে চায়, কি চায়? যা যা লাগে সব চায়। প্রত্যেকে যদি একটা একটা পৃথিবী চায়, বলেন কি বলছি বলেন, আবার বলেন, প্রত্যেকে যদি বলে আমার একটা পৃথিবী দিয়ে দাও, আমাকে একটা দুনিয়া দিয়ে দাও, আমাকে একটা দুনিয়া দিয়ে দাও, এরপরে রব বলেন আমি যদি প্রত্যেকের চাহিদা পুরা করে দেই, প্রত্যেকের চাওয়া যদি আমি পুরা করে দেই, মা নাকাসা মিন খাজাইনি শাই, আমার খাজানা থেকে এক জাররাও কমবে না। ইল্লা, কমবে কদ্দুর জানো? সাগরের মধ্যে সুই ঢুকিয়ে দিলে সুইয়ের মাথায় যে পরিমাণ পানি, এই পরিমাণ পানিও আমার খাজানা থেকে কমবে না। তো রবের খাজানা কত বড়, বলেন রবের খাজানা কত বড়। আল্লাহ আমাকে তৌফিক দাও, আল্লাহ এই দেশের জন্য তৌফিক দাও, আল্লাহ এই দেশের প্রতিটা স্কুলে, যদি প্রতিটা প্রাইমারি স্কুলে, আল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একজন করে দাওরা পাস আলেম নিয়োগ দেওয়ার ব্যবস্থা করে দাও।
আল্লাহ সরকার যদি না দেয়, আমার এই পরিমাণ দাও, আমারে দেওয়ার তৌফিক দাও। আল্লাহকে বল অল্পই চাইছস, বুঝো নাই কথা। আল্লাহ কি বলবে বলেন? অল্পই চাইছস। আল্লাহ হাই স্কুলগুলোতে প্রত্যেকটা বাচ্চাকে কোরআন শরীফ পড়াইতে যত শিক্ষক লাগে তত শিক্ষক নিয়োগ দেওয়ার তৌফিক দাও। বলেন না আমিন, বলেন না। দিলটাকে বড় করে ফেলেন না, দিলটাকে কি করে ফেলেন না, দিলটাকে বড় করে ফেলেন না। কি ভাই শুধু নিজের বাড়ির চিন্তা আছেন কেন? কথা বলে না, শুধু কি আছেন? আমি যার গোলাম তিনি কত বড়, হ্যাঁ? তো কয়বার বলছেন জীবনে আল্লাহু আকবার? মুখে কয়বার বলছেন? কলিজায় কয়বার আসছে? বুঝাইতে পারলাম না তো। মুখে কয়বার বলছেন? জীবনে কলিজায় কয়বার আসছে? হ্যাঁ, রব বলেন মুখে বলবা কলিজায় বলবা না, এটাকে নেফাক বলে। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, রব নিজেই বলেন তোমাদের ঈমান কিন্তু তোমাদের দিলে ঢুকে নাই। এবার বলেন বাস্তব না বাস্তব? হ্যাঁ, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম ওয়া ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। এরপরে কি? ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম। আপনি এবার আপনার দিলকে আপনি জিজ্ঞেস করেন, ঢুকছে আপনার কলিজে আল্লাহু আকবার? ঢুকছে? সুবহান রাব্বিয়াল আযীম, আযীম আপনার কলিজায় ঢুকছে? আযীম তো বলছেন, মুখেও ঠিক মতো বলেন নাই। দিলে বলা তো দূরের কথা, মুখেও ঠিক মতো বলেন নাই সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম। আমাদের যে নামাজের পরে আমাদের কানে গালে ফেরেশতা লাগায় দেয় না, এটাও শুকরিয়া। বলেন না বাস্তব না বাস্তব? কি ভাই এত তাড়াতাড়ি আপনার 2 রাকাত শেষ হয় কেমনে? আপনি রুকুতে যেতে তো দেরি করেছেন, উঠতে তো আর দেরি করেন না। কি করছেন আপনি ওখানে? আপনি কেমনে পড়ছেন? পড়েন না, কেমনে পড়েন? এখন টানি টানি পড়বো, পড়েন না, সবাই পড়েন না। কেমনে পড়তেছেন? হ্যাঁ, এখন সুন্দর করে পড়েন। এখন তো বন্ধু শুনে যাইব। নামাজের মধ্যে তো বন্ধু শুনে না, নামাজের মধ্যে তো রব শুনে। মনে হয় বুঝেন না। এখন শোনালে কেমন শুনাইবেন? কিল্লিগা এখন তো হুজুরে শুনবো, বন্ধুই শুনবো। নামাজের মধ্যে কে শুনে? তো তখন কেমন শোনানো উচিত? হ্যাঁ, কি বলে? কেমন সুন্দর হওয়া উচিত? সুন্দরের চূড়ান্তটা প্রকাশ করে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তোমার জীবনের ভালোবাসার চূড়ান্তটা তুমি পেশ করো, চূড়ান্তটা পেশ করো। যেখানে গিয়ে তুমি তোমার পারা শেষ, সেখানে গিয়ে শেষ করো। এরপরে সালাম শেষে বলো আস্তাগফিরুল্লাহ, রব আমি কিছুই দিতে পারি নাই। কি সালাম শেষে কি বলো? আস্তাগফিরুল্লাহ বলো। সালাম শেষে আস্তাগফিরুল্লাহ বলতে হবে কেন? আপনার শান মতো হয় নাই বলেন। আপনি কাউকে হাদিয়া দিয়ে যদি বলেন হাদিয়া দিয়েছি 50,000, ধরেন 50,000 দিয়েছি, কি হলো? যা বেটা তোর হাদিয়ার কাতুরিয়া নিয়ে আমি, যা বেটা। আর বলতে হয় হযরত অল্পই দিয়েছি, জি আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। যদি দিয়ে কি কোন ধরে, তাহলে এখানে জি অনেক দিলেও অল্প বলতে হয় বলেন। অনেক দিলেও কি কিছু বলতেছে, অনেক দিলেও অল্প বলতে হয়। এবার বলুন তো দেখি, এই জন্য যত 20 টাকা লাগে পরে লিখতে হয় মাত্র। পরে কি লিখতে হয় বলেন? এত 20 টাকার মাত্র লিখলেন কা? হ্যাঁ, আল্লাহর খাজানা যা আছে সেখানে এটা তো অল্পই। কি তাহলে আমার নামাজ বলেন, আমার নামাজ, আমার নামাজ যত সুন্দর করেই পড়ি, আল্লাহ শান মতে অল্প না বেশি? কত অল্প? হ্যাঁ, একেবারে অল্প। এই জন্য কি পড়তে হয়? আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই 3 বার পড়ার সময়
প্রথমত এই কথা ভাবেন আমার রাসূল পড়তে বলেছেন, বাস উত্তরে জবাব আসবে ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। কি ভাই, এরপরে পুরস্কার যেটা আছে সেটা তো আসবেই, লেকিন প্রথম পুরস্কার তোমার ইস্তেজারের পুরস্কার, আমি তোমাকে ভালোবাসবো, তোমার গুনাহগুলোকে মাফ করে দেব। পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ, আপনারা মাঝে মাঝে উঠে যান কেন? ওয়াজ ভাল লাগে না? ভাল লাগে না? যদি জোয়ান কেউ উঠেন কানে ধরে বসাই দেব। হ্যাঁ, এটা তামাশা নয়। 24 ঘন্টা সফর করে এসছি এখানে, 24 ঘন্টা। এটা তামাশার জন্য আমি আসি না এখানে। আমি মাহফিলে তামাশার জন্য আসি না, এই গলাবাজির জন্য আমি এখানে আসি না, গলাটা বুঝাবার জন্য আমি আসি না, আল্লাহর কসম আমি আসি না। আপনারা আমার দ্বিতীয়বার দাওয়াত দিবেন, আমি এই জন্য আসি না, আল্লাহর কসম আমি আসি না। আপনি নারাজ হলে নারাজ হয়েছেন, আরে খোদার কসম আমি এখানে দ্বিতীয়বার মাহফিলের জন্য আসি না। আপনার ভাল না লাগবে বউ দেখতে পাবেন, আয়তো কইছে কে? এখানে আসতে বললো কে আপনাকে? আমি বাচ্চাগুলোকে উঠে দিয়েছি কোন স্বার্থে? আপনারা বসবেন এই জন্য। আস্তে আস্তে ফুটফুট করে উঠছেন কেন? খেলনা, এটা কি খেলার মজলিস? 1 সেকেন্ডের দাম আছে কোটি কোটি বছর। 1 সেকেন্ডের দাম কোটি কোটি বছর। আমার বয়ান শেষ। কি বলছি বলেন? কোন সপ্তাহ চলতেছিল? কয়বার? এবার আসমান থেকে কি এলান আসবে? উম্মতে মুসলিমা একটা পানকে জরুরি মনে করে, লেকিন এই শব্দগুলোকে জরুরি মনে করে না। বাস্তব না বাস্তব বলেন? এই শব্দগুলোকে জরুরি মনে করে না, এই শব্দগুলোকে প্রয়োজন মনে করে না। এরপরে কি পড়বো? আল্লাহুম্মা আনতাস সালাম, পড়েন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বলে কেন পড়বো? রাসূল পড়তে বলেছেন, এজন্য পড়বো। পুরস্কার কি দিবে? ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আর সালাম মানে কি? আল্লাহ আপনি শান্তির মহাসাগরের একচ্ছত্র মালিক। বলেন কোন শান্তির মহাসাগর? যেই শান্তির কুল কিনারা নাই। বলেন এবার বলুন তো দেখি, আমি রবকে সালাম বললাম, রব আমাকে কেমন সালাম দিবেন? রবের মহাসাগর থেকে কদ্দুর দিলে আমার জন্য যথেষ্ট হবে? 1 চিমটি দিলেই তো হবে। কি ভাই, একটু দিয়ে দিলেই তো হবে না? এজন্য আমি এখানে বলবো আল্লাহুম্মা আনতাস সালাম। আর রব নিজে বলেন, শুনো তুমি আমাকে সালাম বলছো, আমি না আল্লাহু ইয়াদউকুম ইলা দারিস সালাম, আমি তো তোমাকে দারুস সালামের দিকে ডাকছি। তুমি এখানে আমাকে সালাম বলছো, আমি সালামতির মহাসাগরে তোমাকে ঢুকিয়ে দিব। কি ভাই, জান্নাত কি বলেন? সালামতির কি মহাসাগর। বলেন জান্নাত কি? বলেন সালামতির কি মহাসাগর। আল্লাহ দুনিয়াতে কদ্দুর দিবেন? দুনিয়াতে 3 অবস্থা। বলেন দুনিয়াতে কি অবস্থা? বলেন দুনিয়াতে কয় অবস্থা? পুরা সুখ, পুরা অসুখ, কিছু সুখ, কিছু অসুখ। কোন? বলেন দুনিয়াতে পুরা সুখ, কিছু সুখ, কিছু সুখ, কিছু অসুখ, পুরা অসুখ। এবার আল্লাহ তাআলা বলেন, শোনো জান্নাত হলো পুরা সুখের জায়গা, জাহান্নাম হলো পুরো অশান্তির জায়গা। দুনিয়া মুমিনের জন্য কিছু সুখ, কিছু অসুখের জায়গা। কি বলছি বলেন? দুনিয়া কিছু কি হবে? কিছু সুখ হবে, কিছু অসুখ হবে। আর জান্নাতে কি হবে? আর জাহান্নামে কি হবে? জাহান্নামে পুরো অসুখ, ওখানে পুরো অশান্তির জায়গা। জাহান্নাম পুরো অশান্তির জায়গা, দুনিয়া মুমিনের বলেন কিছু সুখ, কিছু অসুখের জায়গা। এবার জান্নাত, এবার আল্লাহুম্মা আনতাস সালাম, রব আমি তোমাকে সালাম বলেছি, তুমি আমাকে কি দিবা? রব বলেন যাও দারুস সালাম দিব। কি ভাই, তুমি আমাকে কি দিবা? তাহলে বলবো তো ইনশাআল্লাহ। বলেন
কি বলবেন? বলেন কি বলবেন? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এবার আপনি বলবেন, হুজুর এগুলো বললে আর কি হবে? আর কিছু হইব নি এমনি? তো আল্লাহ বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কামিয়াব হয়ে গেছে সে, দিলটাকে সাফ করেছে যে, দিলটাকে সাফ করেছে কে? জিকির করে যে, নামাজ পড়ে যে। এবার তাফসীরে কবির ইমাম রাজি বলেন, এখানে জিকির মানে হলো আওরাদে মাসনুনা বাদাস সালাহ, নামাজের পরে মাসনুন দোয়াগুলো হলো এখানে ওয়া যাকারা ইসমা রাব্বি। সুবহানাল্লাহ বলেন। এবার দুটোটাকে একসাথে মিলান। নামাজ পড়লো যে, জিকির করলো যে, কামিয়াব হয়ে গেল সে, ফালাহ হয়ে গেল সে। বলেন এবার কোন ফালাহ? কোন ফালাহ? কাদ আফলাহার ফালাহ। কোন ফালাহ? কাদ আফলাহা মান যাক্কাহা। কোন ফালাহ? কাদ আফলাহা মান তাযাক্কা। কোন ফালাহ? কাদ আফলাহাল মুমিনুন। কোন ফালাহ? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এটা কোন ফালাহ? এটা মানে দুনিয়াতে একটা বিল্ডিং নয়, দুনিয়াতে একটা গাড়ি নয়, দুনিয়াতে বড় বক্তা নয়, দুনিয়াতে বড় সুরওয়ালা নয়। এটা মানে, এবার এটা মানে কি? এটা মানে ফালা। হুজুর এবারে ফালা মানে কি? এই ফালার শেষ ঠিকানা কোথায়? এই ফালার চূড়ান্ত ঠিকানা কোথায়? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এই ফালার চূড়ান্ত ঠিকানা জান্নাতুল ফিরদাউস। কি ভাই? এবার সব মিলান। মুফলিহুন, ইয়ারিসুন, বলেন মুফলিহুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা জান্নাতুল ফিরদাউসের কি? ওয়ারিস। বলেন যারা জান্নাতুল ফিরদাউসের কি? এবার মুফলিহুন কারা? জান্নাতুল ফিরদাউস হলো ওয়ারিস যারা। এবার মুফলিহুন কারা? দিলটাকে সাফ করেছে যারা। এবার মুফলিহুন কারা? নামাজ পড়ে যারা। এবার মুফলিহুন কারা? নামাজের পরে জিকিরগুলো করে যারা। এবার সব একসাথে মিলালে কি তর্জমা দাঁড়াবে? আমি কি বুঝাতে পারছি আপনাকে? তাহলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। কবে থেকে পড়বেন? নিয়ত পাক্কা? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাকবীরুল্লাহর জন্য বাচ্চাদেরকে পুরস্কার দিছি হুজুরে। 40 দিন হয়েছে তো, 40 দিন তাকবীরুল্লাহর জন্য বাচ্চাদেরকে পুরস্কার দিছে। আলহামদুলিল্লাহ বলেন। উস্তাদদেরকে দেন না কেন? সামনে উস্তাদদেরকে দিবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। সামনে এবার এলাকাবাসীকেও দিবেন। হাজী সাহেব ঘোষণা দিয়ে দেন, হাজী সাহেব ঘোষণা দিয়ে দিবে যে এলাকাবাসীও যারা 40 দিন তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়বেন আপনাদেরকেও পুরস্কার দিবে। নোয়াখালী এক জায়গায় সাইকেল দিছে, সাইকেল স্কুল কলেজের বাচ্চাদের জন্য তাকবীরুল্লাহর ঘোষণা দিয়া সাইকেল পুরস্কার দিছে। 10টা না 20টা দিছে সাইকেল। আরেক জায়গায় প্রত্যেকটা জামা কাপড় দিছে এবং 1000 টাকা করে দিছে। পুরস্কারটা আমার হাতে দিছে। কি ভাই? আমরাও দিব ইনশাআল্লাহ। হাজী সাহেব বলতেছে আমরাও দিব। বলেন ইনশাআল্লাহ। তাকবীরের সাথে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আপনি বলবেন হুজুর তাকবীরুল্লাহ দিয়ে কি সব হইব? হ্যাঁ সব হইব। আপনি বুঝে আইয়ুক আর নাই হোক সব হইব। কি হবে বলেন? সব হবে। আমার তো দৃঢ়তার সাথে বলতে ইচ্ছে হয়, আমার তো বলতে ইচ্ছে, আমি বলি। একবার তাকবীরুল্লাহর পুরস্কার কত জিবরিল জানে না। এটা জিবরিল জানে না। জিবরিলকে আপনি জিজ্ঞেস করেন, জিবরিল বলো তো দেখি তাকবীরুল্লাহর পুরস্কার কত? জিবরিল বলবেন আমি জানি না। এটা একবার আল্লাহর নবী জিজ্ঞেস করছেন। এখান থেকে আমি বলছি, জিবরিলকে আল্লাহর নবী জিজ্ঞেস করেন, জিবরিল আচ্ছা বলো তো, ওয়ামা হুয়া খাইর মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও দামি। বলো তো 1000 মাসের চেয়েও বেশি যেটা দামি এটা কদ্দুর? জিবরিল বলে এটা রব ছাড়া কেউ জানে না। এবার তাকবীরুল্লাহর দাম বেশি না লাইলাতুল কদরের দাম বেশি? আরো জোরে। এবার লাইলাতুল কদরের দাম কত, তাকবীরুল্লাহর দাম কত? জিবরিল কোত্থেকে জানবে? মনে হয় বুঝেন নাই। এবার জিবরিলকে জিজ্ঞেস করেন, আচ্ছা জিবরিল একটু বলো তো একবার সুবহানাল্লাহর দাম কত?
তো জিবরিল বলবে, কেন? আমি তো রাসূলকে আগেই বলে দিয়েছি। রাসূল তো তোমাদেরকে শুনিয়েছেন, সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন, উহুদের চেয়ে দামি। এবার আপনি জিবরিলকে জিজ্ঞেস, আচ্ছা জিবরিল, উহুদের চেয়ে দামি এই শব্দ তো শুনতে শুনতে কান জ্বালাফালা হয়ে গেছে, অনেক শুনছি। উহুদের চেয়ে দামি, জিবরিল বলো তো এই পরিমাণ নেকি দিয়ে আমি কি কি পাবো? তো জিবরিল বলবে, এটা আমার জানা নাই, এটা তো আমাকে শুধু আমার রব বলেছেন, যাও আমার রাসূলকে বলে দাও। তা আমার রাসূলকে আমি বলে দিয়েছি, রাসূল তোমাদেরকে শুনিয়ে দিয়েছে। মনে হয় বুঝেন নাই কি ভাই? এবার দেখেন, এবার আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহর নবী বলেন, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে কেউ বাধা দিবে না। আচ্ছা এবার বলুন, আয়াতুল কুরসির পুরস্কার কত? জান্নাত। বলেন কি পুরস্কার কত? সরাসরি জান্নাত। তো জান্নাত পুরস্কার যদি এত বড় হয়, তো কর্মটা কত বড়? হ্যাঁ, পুরস্কার কত? জান্নাত। বলেন পুরস্কার কত? এবার পুরস্কার যদি এত বড় হয়, তো কর্মটা কত বড়? এবার কর্মটার মধ্যে কি, কর্মটা এই শব্দগুলো উদ্দেশ্য, না এর ভিতরে আরো কিছু আছে? বুঝে গেছে তো, মাশাআল্লাহ। পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি, يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। সবার পড়া হয়েছে? হ্যাঁ, বলুন যে আপনি এভাবে পড়তে গেলেন কেন? আমরা ওয়াজ আনছি বুঝে আয়াতুল কুরসি পড়ানোর লাগে। আপনি প্রশ্ন করবেন, এটা আপনি এভাবে পড়তে গেলেন কেন? এভাবে না পড়লেও তো আপনি পাইতেন, কইয়া দিলেও তো আপনি পাইতেন। তো কইয়া কইয়া পুলিশে যদি, পুলিশ অফিসার আইসা যদি শুধু মিন চার মিন এমনি দেখাই দেয় লেফট রাইট, এ কথা কই হাতে যায় ঘুম যায়, আপনি বলেন তো এই গুণ পুলিশ তৈরি হবে কোন বছর? এখন আমরা বক্তারা তো কইয়া চলে যাই, আমরা হইনা চলে যাব। এই 2 মিনিটে আমি আয়াতুল কুরসি পড়লাম। আমরা এখানে কয়েকশো মানুষ আয়াতুল কুরসি পড়ছি, হইতে পারে আসমানের নিচে জমিনের উপরে কোথাও এই মুহূর্তে আয়াতুল কুরসি এতগুলো মানুষ একসাথে কোথাও পড়ে নাই। কি এখন পুরস্কার যদি দেয় জান্নাত, তাহলে কর্মের দাম কত? এবার কর্মটার মধ্যে উদ্দেশ্য আছে না নাই? কর্মটার মধ্যে শুধু কি এই বাক্যটা পড়ে দেওয়াই উদ্দেশ্য না, রব্বে কারিমের উদ্দেশ্য হলো এর ভিতরে আমি আমার সিফাতগুলো বলেছি, এই একটা একটা সিফাতের ইস্তেজার করে করে তুমি আমার জাত ও সিফাতের ইয়াকিন কলিজা বানাবা। কি ভাই, পড়বো তো আজ থেকে ইনশাআল্লাহ। ওলামা একরাম নতুন করে পড়বেন, একটু পড়েন নতুন করে আবার পড়বেন আয়াতুল কুরসি তাফসীর পড়ে 5 ওয়াক্ত নামাজের পরে ওই হিসাবে আয়াতুল কুরসি পড়বেন, ইস্তেজারের সাথে পড়বেন, রবকে হাই আর কাইয়ুম বুঝে বুঝে পড়বেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম বুঝে বুঝে পড়বেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি বুঝে বুঝে পড়বেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি বুঝে বুঝে পড়বেন, ওয়া হুয়াল আলী ওয়া হুয়াল আযীম বুঝে বুঝে পড়বেন। যদি এগুলো আমরা বুঝতাম আর ইয়াকিন বানাইতাম, তো বিজাতি আমাদের সাথে এই আচরণ করতে পারতো না। আমাদের কলিজা শূন্য হয়ে গেছে। বলেন কলিজা কি? আমাদের কলিজা খালি হয়ে গেছে। আমাদের কলিজাকে বিজাতি ধ্বংস করে দিছে, দিছে না? বলেন, আমাদের কলিজা বিজাতি ধ্বংস করে দিছে। আমরা যারা পারি আমরাও এখন বুঝি না, যারা বুঝি তারাও পড়ার সময় বুঝি না। বাস্তব না বাস্তব? বলেন না, বলেন কি বলছি বলেন। আমরা যারা পারি আমরাও পড়ার সময় বুঝি না। বাস্তব না বাস্তব? ময়না আর তোতার মতো পড়ছি আর কি, ময়না আর তোতার মতো পড়ছি, অথচ আমরা শুনছি আন্নাল কুরআনা ইসমুল লিন নাজমি ওয়াল মা'না জামিআ। শুনছি না?
আমরা শুনছি এটা আন্নাল কুরআন ইসমুল লিন্নাজমাল মানা জামিয়া। বারহাল এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, 1 ঘন্টা সহ্য হলো না, অনেক মানুষ উঠে গেছে, আমার বয়ান শেষ 1 ঘন্টা হয়ে গেছে, আমার মোবাইলে আমার অ্যালার্ম দিয়ে দিস, কি করতাম আমি? হ্যাঁ, আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়ে, ফজরের পরে এই 3টে সূরা 3 বার 3 বার 3 বার পড়ে, মাগরিব পরে 3 বার 3 বার 3 বার, যোহরে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, এশায় একবার একবার একবার, ঘুমাবার সময় একবার একবার একবার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, যাও কথা দিলাম, রব যেন বলেন আমি তোমার তুমি আমার। কি যাও যাও, যা লাগবে সব দিয়ে দিব, যত ক্ষতি আছে সব ক্ষতি থেকে তোমাকে বাঁচিয়ে দিব। আচ্ছা এবার শুনেন, ক্ষতি কয় বস্তু থেকে আসে? আগে প্রথম বলছিলাম কয় বস্তু থেকে, কি কি? আগুন পানি মাটি বাতাস থেকে ক্ষতি আসে শরীরের। বলেন ক্ষতি আসে কিসের? বলেন শরীরের ক্ষতি মানুষ কোত্থেকে হইতে পারে? আগুন থেকে, মাটি থেকে, পানি থেকে, আর কি? আর আরেকটা ক্ষতি হলো শরীরের ক্ষতি আরো হইতে পারে মানুষ থেকে মানুষের ক্ষতি। শরীরের ক্ষতি আরেকটা হইতে পারে জিনদের থেকে ক্ষতি। বলেন কটা ক্ষতি? বলেন মানুষের থেকে মানুষের ক্ষতি হয়, জিনদের থেকে মানুষের ক্ষতি হয়। যা যা আপনি বানিয়েছেন, জমিনে যা বানিয়েছেন, আকাশে যা বানিয়েছেন, দুনিয়াতে যা বানিয়েছেন, মাটিতে যা বানিয়েছেন, পানির মধ্যে যা বানিয়েছেন, বাতাসের মধ্যে যা বানিয়েছেন, আগুনের মধ্যে যা বানিয়েছেন, বিদ্যুতের মধ্যে যা বানিয়েছেন, সারা পৃথিবীর যত ক্ষতিকর বস্তু আপনি জানেন, যত ক্ষতিকর বস্তু বিজ্ঞান জানে, যত ক্ষতিকর বস্তু নবীরা জানে, যত ক্ষতিকর বস্তু ফেরেশতারা জানে, মিন শাররি মা খালাকা, সবগুলো থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। এটার মধ্যে কি কি আছে বলেন? হ্যাঁ, তো জীবনে কয়বার পড়ছেন এই কথা ভাইবা? হ্যাঁ, কি এবার বলুন তো দেখি, সারা পৃথিবীর সমস্ত ক্ষতি কার হাতে? এবার সমস্ত ক্ষতিকর বস্তু কার হাতে? আবার বলুন কার হাতে? এই জন্য আরেক হাদিসে রাসূল বলেন মিন শাররি কুল্লি দি শার আনতা আখিযুম বিনাসিয়াতিহি, সমস্ত ক্ষতিকর বস্তু সব কিছু তো আপনার হাতেই আছে, আপনার হাতেই আছে। এই সবগুলো থেকে মিন শাররি মা খালাকা, আপনি যত কিছু বানিয়েছেন সব কিছুর ক্ষতি থেকে আউযু বিরাব্বিল ফালাক, আমি ফালাকের রবের কাছে আশ্রয় ঢুকে গেলাম। তাবিজটা কেমন? হ্যাঁ, আমি তো বুঝিনি, আপনাকে বুঝাইতে পারবো কেমনে? কারণ আমি এই দামি শব্দ আমি কেমনি বুঝবো? আমি শব্দ না, আমি একটা শব্দ না মুখস্থ করছি। এটা বুঝাবার শব্দ আপনাকে কার আছে? ওলামায়ে উম্মতকে বলছি, দেখেন তো দেখি এবার আরেকটা শব্দ, মিন শাররি হাসিদিন ইদা হাসাদ। আল্লাহ, সারা দুনিয়ার যত ক্ষতি হইতে পারে সবগুলো ক্ষতির উৎস হলো হাসাদের কারণে। হাসাদকারী যখন হাসাদ করে, ওই হাসাদ থেকে আমি আপনার কাছে ঢুকে গেলাম। এবার দেখেন, শারীরিক ক্ষতি হইতে পারে আগুন পানি মাটি বাতাস দিয়ে, শারীরিক ক্ষতি হইতে পারে মানুষ দিয়ে, শারীরিক ক্ষতি হইতে পারে জিন দিয়ে, শারীরিক ক্ষতি হইতে পারে বাঘ দিয়ে, ভল্লুক দিয়ে, পারে না? পারে না? শারীরিক হইতে পারে সাপ দিয়ে, বিচ্ছু দিয়ে, শারীরিক ক্ষতি হইতে পারে। আরে একটা পিপিলিকা তোমার কানে ঢুকে গেছে, তোমার মওতের জন্য যথেষ্ট হতে পারে। পারে না? পারে না? বলেন। তাহলে শারীরিক ক্ষতি হইতে পারে মুআদাল্লাহ, পৃথিবীর যত মাখলুকাত আছে শারীরিক ক্ষতি হইতে পারে। তবে শারীরিক ক্ষতির ক্ষতি সীমাবদ্ধ ক্ষতি, শারীরিক ক্ষতির লিমিটেড আছে, লিমিটেশন আছে। শারীরিক ক্ষতির শেষ সীমা মৃত্যু। শারীরিক ক্ষতির শেষ সীমা কি? মৃত্যু। লেকিন মানুষের আরেকটা ক্ষতি আছে, রুহের একটা ক্ষতি আছে। রুহের ক্ষতির শেষ সীমা হলো জাহান্নাম। বলেন রুহের ক্ষতির শেষ সীমা কি? বলেন বলেন শারীরিক ক্ষতির শেষ সীমা কি? মৃত্যু। রুহের ক্ষতির শেষ সীমা কি?
জাহান্নাম। এবার বলুন তো দেখি, রুহের ক্ষতি থেকে বাঁচার জন্য রব একটা শব্দ দিয়েছেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিন পড়েন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ, আমার রুহে যত ক্ষতি হইতে পারে, রুহে মুআযাল্লাহ শিরিক আসতে পারে, রুহে মুআযাল্লাহ কুফর আসতে পারে, রুহে মুআযাল্লাহ ফখর আসতে পারে, রুহে মুআযাল্লাহ কিবির আসতে পারে, রুহে মুআযাল্লাহ রিয়া আসতে পারে, রুহে মুআযাল্লাহ সুমা আসতে পারে, রুহে হাজারো ক্ষতি আসতে পারে। রুহের ক্ষতির ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ, রুহের ক্ষতির ঠিকানা হলো জাহান্নাম, আর রুহের ক্ষতির মূল উৎস হলো শয়তান। অতএব মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, রুহের ক্ষতি হলো শয়তান। শয়তান থেকেও আপনি আমাকে বাঁচান। এবার বলুন তো দেখি, এই দুইটা সূরা আমাকে কি কি থেকে বাঁচাবার তাবিজ? সব কি কি? বাহিরের ক্ষতি, ভিতরের ক্ষতি, শারীরিক ক্ষতি, ভিতরের ক্ষতি। শারীরিক ক্ষতির ঠিকানা মউত, আর রুহের ক্ষতির ঠিকানা। এবার বলুন তো দেখি, এই দুইটা সূরা আমাকে কোথা থেকে বাঁচাতে পারে? জাহান্নাম থেকেও বাঁচাতে পারে, দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হওয়া থেকেও বাঁচাতে পারে। পারে না বলেন? লেকিন আমি পড়লাম না। যে না বুঝে মনে মনে, তারে বুঝাবে কোন জনে? কি যারা পারি তারাও পড়ি না, যারা পারি না তারা তো গরু আর ছাগল। গরুরা পারে না, ছাগলেরা পারে না। আর কে কে পারে না বলেন? যারা পারে না ওরা গরু ছাগল কোন মুখস্থ করেন। তাহলে আপনি একটা গরু দেখান যে পারে, মনে বুঝেন না। একটা গরু আপনি দেখান যে পারে, তাহলে কে পারে না বলেন? গরুও পারে না, আর কে পারে না? তাহলে যারা পারে না তারা কি? এত দূরে এসে আমি গরু আর ছাগল কইতেন। আমি গরু আর ছাগল কইছি, হাসনের মধ্যে উঠে দেখবেন গরু নো ছাগল নো আরো নিকৃষ্ট। ভালো আদল। এখন তো গরু আর ছাগল গেলে কষ্ট পায়। আমার শ্বশুর ছিলেন হুজুরের ওস্তাদ কারি আবুল বশর সাহেব রহমতুল্লাহ আলাই, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ সাহেব দাদা, কারি আবুল বশর সাহেব রহমতুল্লাহ আমার শ্বশুর, হুজুরের সরাসরি ওস্তাদ না হুজুর। আমার শ্বশুরের গালি দিতেন কথা, গরু। হুজুরের বকা দিতেন গরুকে, গরু। বারাল। এবার বলুন তো দেখি, সূরা ইখলাস ফালাক নাসের দাম কত? সুবহানাল্লাহ বলেন। আমি যে ধমকায় বয়াছি কিনলে বুঝছেন নি? লাভে বয়াছি, লাভে। যে একটা মানুষ যদি বসে যায় আর একটা মানুষের দিলে যদি এই কথা এসে যায়, তা আমার এই কষ্ট সফল। আমি গতকালকে মাহফিল ছিল চাঁদপুর শহরে, মাহফিল শেষ করছি 11টায় রওনা দিছি চাঁদপুর থেকে। আপনাদের মাওনা আসছি আমি, ফজরের নামাজ আর একামত হয়ে গেছে, আমি ফজরের সুন্নত পড়তে পারি নাই। তো আপনাদের জন্য আমি এত কষ্ট করছি, আর আপনারা ওখান থেকে এখানে আসতে পারেন না, কি হয়? এবার বলুন তো, সূরা ইখলাস ফালাক নাস মুখস্থ করেন। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কি বলছি বলেন, মুখস্থ করেন। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো? কবে থেকে পড়বেন? বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাতাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী
ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। পড়বো তো? এই শুধু শব্দ পড়বেন না, একটুখানি ভাববেন। হ্যাঁ, ইস্তেজারের সাথে পড়বো আমি কি থেকে বানা চাচ্ছি। আপনি ডিসি সাহেবকে একটা দরখাস্ত দিলেন, ডিসি সাহেব বললো দরখাস্তটা পড়ার আমার টাইম নাই, তুমি একটু বলো কি লাগবে। তো আপনি বলেন আমি তো জানি না, মাথা খারাপ, যা বেটা মাথা খারাপ। কি দরখাস্ত দিছে জান? চলেন নিয়ত করে ইনশাআল্লাহ পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে কি পড়বো বলেন? সূরা ইখলাস, ফালাক, নাস। ফজর পরে, মাগরিব পরে, আর জোহর আসর এশা ঘুমাবার সময়। এর পরেও মাঝে মাঝে এগুলোকে ওড়না বানান, বিছানা বানান, মাঝে মাঝে পড়তে থাকেন। যেহেতু মিন শাররি মা খালাক, যেহেতু কি মিন শাররি হাসিদিন ইযা হাসাদ মিনাল জিন্নাতি ওয়ান নাস। কি নাই, কি আছে কি নাই, সুবহানাল্লাহ। এটার উপরে একটা আজীব কিতাব আছে, তাদাব্বুরাতে ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহিস রাহমা, বিখ্যাত কিতাব, এত মোটা কিতাব। এটা আমার পড়ার সৌভাগ্য হয়েছে। আমি এখান থেকে কিছু কথা আপনাদেরকে শুনিয়েছি, সূরা ইখলাস, ফালাক, নাসের কথা এখান থেকে কিছু কথা আপনাদেরকে শুনিয়েছি। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যার বিখ্যাত কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। এটা হলো এই কিতাব, এই কিতাব এটা আমরা বাংলা করেছি, বাংলা। এটা মূল হলো আরবি কথা, আরবি কিতাব। যদি কোনো মুসলমান সাহস করে এটা পড়তে পারেন, 5 মিনিট করে ডেলি পড়েন, আমি আপনাকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ আপনার হৃদয়ের দুনিয়া আল্লাহর ভালোবাসা দিয়ে আবাদ হবে। আপনার জবানে বক বক করবে না, আপনার জবানে বক বক করবে না, জবান জিকিরে নড়বে। আপনার হাত মোবাইলে টানাটানি করবে না, আপনার হাত জিকিরে নড়বে। বলেন না ইনশাআল্লাহ? বলেন সুযোগ থাকলে আমাদের কাছ থেকে নিয়ে যাবেন, আমাদের গাড়িতে আছে, নিয়ে যাবেন। এরপরে যদি আপনার সুযোগ থাকে, যদিনই সুযোগ থাকে না, অবশ্য সুযোগ আছে। হ্যাঁ, তা আমাদের যদির উপরে লোকমা দিলেন না, অবশ্যই আছে। আমরা ইনশাআল্লাহ অবশ্যই প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এভাবে হবে 100 বার। কতবার? এক নিঃশ্বাসে একবার। বলেন এক নিঃশ্বাসে কয়বার? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পড়েন পড়েন, সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পড়বো তো? এবার মিলান। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। কামিয়াব হয়ে গেছে সে, নামাজ পড়লো যে, জিকির করলো যে। আপনি বলবেন আর বুঝি কোনো কাম নাই? আপনি এক ওয়াজ লইয়া সারা বছর এক বেলনার কত বেলবেন? কোন না একটু, এক বেলনার কত বেলবেন? অতি বছর এক ওয়াজ খা তো, সব দিন মোবাইলেও এক ওয়াজ, ইউটিউবেও এক ওয়াজ, ফেসবুকেও এক ওয়াজ, গাজীপুরেও এক ওয়াজ, গুলশানেও এক ওয়াজ। আমার আব্বাও একে ওয়াজ করত। কি বলছি কর? আমার নানাও একে ওয়াজ করত, আমার দাদাও একে ওয়াজ করত। আমার নানা হলেন হযরত সাখাওয়াতুল্লাহ ফাজাইল আমল তাবলীগিনের সাহেব, ফাজাইলে জিকিরওয়ালা। আমার দাদা ছিলেন হযরত মাওলানা আবু হানিফ আব্দুল হামিদ, ইনি কিশোরগঞ্জ জামে আমদাদিয়ার ওস্তাদ ছিলেন আমার দাদা। আমার দাদা জামে আমদাদিয়াত পড়াইছে আব্বার জন্মের আগে। আব্বার জন্মের আগে আমার জীবনে প্রথম মুদারিসির প্রস্তাব হয় জামে আমদাদিয়া থেকে। তখন আব্বাকে আমি ফোন করছি, আব্বা জামে আমদাদিয়া থেকে আমাকে যেতে বলছি। আব্বা বলতেছে অনেক দূরে, বাকি এই মাঝে তোর দাদা পড়াইছে। বারহাল এরপরে আব্বা ছিলেন
আব্বা লক্ষ্মীপুর টুমচুর মাদ্রাসার নায়েবে মোহতামিম ছিলেন, সেগুলো দিচ্ছিলেন। তা আমার বাপ দাদারাও এই ওয়াজ করছে, আমিও এটাই করি। কারণ বাজারে গিয়ে দেখেন ডিমের দোকানদার, 6 তলা বাড়িওয়ালা ডিমের দোকানদার, ভাই আপনি ডিম বেচেন? আমার আব্বাও বেচছে, আমার দাদাও বেচছে। আমি এই ছোট ছোট শব্দগুলো ওয়াজ করি, যদি না আল্লাহ আমার মাফ করে দেয়, এই আশায় আমার নাজাতের জড়িয়ে হয়ে যায়। প্রতিদিন কমপক্ষে 6 তাসবিহ পাবন্দি করবেন। বলেন কয় তাসবিহ? বলেন, মুখস্থ করেন। 6 তাসবিহ, তাসবিহ। আমি বলি 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। সবক দিয়েছেন মোদের নবী, সবক ফেরি করছে আহমদ, সবক শুনিয়েছে আহমদ শফি, সবক ফেরি করছে মুশতাকুন নবী। আমি হলাম 6 তাসবিহর ফেরিওয়ালা। কিওয়ালা বলেন? এই ফেরিওয়ালা গুলশান গেলে কি বেছে? আচ্ছা গুলশানে গিয়েছে ফেরিওয়ালা কয় দুধ দুধ দুধ, তো শরম লাগেনি? শরম লাগে? হ্যাঁ বেছে তো দুধ। তো গুলশান গেলেই কি, আর বনানী গেলেই কি, আর সরে গেলেই কি, বনশ্রী গেলেই কি, ওদের এক আওয়াজ কি এটা, দুধ দুধ দুধ। আমিও ফেরিওয়ালা। 6 তাসবিহ, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। করব তো 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। ফালাহু আদলু মিআতি রাকাবা মিন ওয়ালদি ইসমাঈল। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 কোরবানির সওয়াব মিলিবে। কবে করবেন? মওতের আগে না মওতের পরে? হ্যাঁ কখন থেকে? 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেকি দিয়ে ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। ফাইন্নাহা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি। পড়বো তো? তো ফেসবুকে থাকবেন না জিকিরে থাকবেন? কারণ ফেসবুকে থাকলে তো কাদাফ লাহা, মোবাইলে যতক্ষণ থাকবেন ততক্ষণ তো কাদাফ লাহা, কি না জিকিরে কাদাফ লাহা। হ্যাঁ তাহলে 100 বার, প্রথম 100 বার কি সুবহানাল্লাহ। আমার লাগে 4 মিনিট, ঘড়ি ধরে ধরে লাগে 4 মিনিট। আপনাদের লাগবে কয় মিনিট? হ্যাঁ 12 মিনিট। যার যত বেশি লাগবে তার কলিজায় ভালোবাসা তত বেশি। আমাদের ভালোবাসা কম, এই জন্য অল্প সময় লাগে, বুঝেন নাই? এরপরে 4 তাসবিহ হয়ে গেল। সুবহানাল্লাহ কতবার? আলহামদুলিল্লাহ কতবার? আল্লাহু আকবার কতবার? লা ইলাহা ইল্লাল্লাহ কতবার? 100 বার দুরূদ শরীফ। 100 বার কি? 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে। আওলা বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান। দুরূদ শরীফ যে যত বেশি পড়বা নবীজির সে তত কাছে থাকবে। পড়বো তো? এবার কয় নাম্বার গেল? 6 নাম্বার। 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। এই 6টা তাসবিহ, প্রথম 4 তাসবিহ পড়তে লাগে 12 মিনিট, কালেমায়ে তয়্যিবা পড়তে লাগে 8 মিনিট, এ হয়ে গেল 20 মিনিট। দুরূদ শরীফ পড়তে লাগে 8 মিনিট, এ হলো কত? 28 মিনিট। আর ইস্তেগফারের পুরো কালেমা পড়তে লাগে 10 মিনিট, 38 মিনিট। আরো 2 মিনিট যোগ করেন, 40 মিনিট। যেই রব আপনাকে প্রতিদিন দিলেন 1440 মিনিট, সেই রবের তাসবিহের জন্য শুধু 40 মিনিট দিতে পারবেন না? কত মিনিট দিছে প্রতিদিন? 24 পূরণ 60 সমান সমান কত?
1440। তো 1440 মিনিট থেকে জিকিরের জন্য কত বাইর হলো? সুবহানাল্লাহ। করবো তো? আল্লাহ তৌফিক দান করেন। জীবনের প্রথম সিদ্ধান্ত, আজ থেকে নামাজ জামাতের সাথে পড়ব। 2 নাম্বার সিদ্ধান্ত, রোজানা কিছু না কিছু তেলাওয়াত করব। 3 নাম্বার সিদ্ধান্ত, রোজানা কিছু না কিছু জিকির করব। 4 নাম্বার সিদ্ধান্ত, প্রতিদিন কিছু না কিছু সদাকা করব। এবার ইনশাআল্লাহ আসতে মানে হুজুরে কিছু কইব মনে হয়। প্রতিদিন কিছু না কিছু সদাকা করবেন, বলেন। প্রতিদিন কিছু না কিছু কি করব বলেন? সদাকা করব। সদাকার সর্বশ্রেষ্ঠ জায়গা বাংলাদেশের পরিবেশে, সদাকার সর্বশ্রেষ্ঠ পরিবেশ বাংলাদেশের মাদ্রাসা। বলেন সদাকার সর্বশ্রেষ্ঠ পরিবেশ কি বলেন? বরকতের জন্য প্রত্যেকেই পকেটে হাত দেন। 1,000 টাকা, 2,000 টাকা আমার হাতে দিয়ে যান। দেন, আপনি দেন, দেন দেন, পকেটে হাত দেন। মানিক দাও, পকেটে হাত দাও। হ্যাঁ, মাশাআল্লাহ।